ভাই গ্যাস ওভেনগুলো পেট্রোল দোকানে নামিয়ে দেবেন। ঠিক আছে ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, মনে হয় ব্যস্ত ছিলাম। ব্যস্ত না, কাল একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ভাবলাম দেখা করেই বলবো, তাই আর ব্যাক করি। কিছু বলছিলি? না, ওই ভাগিনের সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, গ্রামের সব বলা খারাপ করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, জানোয়ারটাকে মানুষ তো আর করতে পারলাম না, যেখানে যাই সেখানেই ঝামেলা বাঁধে। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এই রাজা, থাকা ডাকতে হবে না। কি হলো আব্বা? তোর চাচাকে বল কালকে ঝামেলা করছিলি কিসের জন্য। আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, তুমি আমার ছেলে হচ্ছ, ও আমার ভাগ্নি হচ্ছে। ভাই ভাই ঝামেলা করলে হয়? আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে ঠিক আছে, যাও গল্প করো গা। তুমি ফালতু বকাবকি করো, রাজার মন ভালো। মাংস দেবে বন্ধু সাহেব? কিসের মাংস? ছাগলের? এক পিস দে। আরে দে দে, খেয়ে দেখো, খুব ভালো রান্না হয়েছে। ব্যাস ব্যাস, আর না না না, আর লাগবে না। ভালো হয়েছে। তো প্রমোটারি ব্যবসা এখন কেমন চলছে? ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম, দুজন রেস্টি করে দিয়েছে, কিন্তু জামাইটা আবার একটু পেঁয়াজ বাঁধাচ্ছে। ও একদিন কানে মেশিন চালে সব ঠিক হয়ে যাবে। ভালো প্রফিট হবে ভাই, 50,000 টাকা লিয়েছি, প্লট প্লট করে বিক্রি করলে 1.5 লাখ টাকা সাথে দেখতে হবে না। এই কদিন একটু সাবধানে থাকিস, নতুন ওসি এসে খুব রেট করছে। রেট করে কি করবে? শুধু মেশিনগুলো নিয়ে যাবে, আমাদেরকে ছাড়ানোর জন্য তুমি তো আছোই। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। মেশিন সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের সে একটা মাটির কথা ছিল না, ওখানেই সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, তুই একটু সামনে রাখিস নি? কোনো অসুবিধা হবে না। এসব কোথায় গেলে রে? ভাইকে মাংস দে। না না, অপেক্ষা আর অপেক্ষা, তোমার জন্য জামা খার